আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমাকে ধরো এমন প্রশ্ন যদি করা হয় যে এই চারটি যৌগের মধ্যে কার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে, তখন তুমি প্রথমে যে কাজটা করবা সেটা হলো এই চারটা যৌগের আণবিক ভর বের করবা। আণবিক ভর যার সবচেয়ে কম হবে তার ব্যাপন হারটা সবচেয়ে বেশি হবে, অর্থাৎ সেটি সবচেয়ে আগে ছড়িয়ে পড়বে। চলো তাহলে আমরা আণবিক ভর বের করি। কার্বন ডাইঅক্সাইড, দেখো কার্বনের পারমাণবিক ভর কত 12 প্লাস অক্সিজেনের হলো 16। দেখো তো অক্সিজেন আছে কয়টা? 2টা, তাহলে 16 গুণন 2, এখান থেকে রেজাল্ট আসে টোটালি 44। সেকেন্ড আমরা অ্যামোনিয়ার দিকে একটু দেখি। অ্যামোনিয়াতে কি আছে? একটা নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর হলো 14 প্লাস একটা হাইড্রোজেনের কত? একটা হাইড্রোজেন হলো 1, সুতরাং আছে কয়টা? 3টা, তাহলে 3 যোগ করি, তাহলে এইখানে অ্যামোনিয়ার হলো আণবিক ভর 17। আচ্ছা, HCl হাইড্রোজেনের হলো 1 প্লাস একটা ক্লোরিন হলো 35.5 ইকুয়াল 36.5। ফাইনালি সালফিউরিক অ্যাসিড H2SO4 এর আণবিক ভরটা হবে, হাইড্রোজেনের জন্য 1, হাইড্রোজেন আছে হলো 2 পরমাণু, তাহলে 1 × 2, এরপরে প্লাস সালফারের হলো 32 প্লাস অক্সিজেনের পারমাণবিক ভর হলো 16, কিন্তু অক্সিজেন আছে কয়টা? 4টা, তাহলে 4 দিয়ে গুণ দিয়ে দাও, টোটালি 98। আচ্ছা, এবার দেখো তো সবচেয়ে আণবিক ভর কম কার? আণবিক ভর কম হলো অ্যামোনিয়ার। অ্যামোনিয়ার আণবিক ভর হলো 17। সুতরাং আণবিক ভর যেহেতু অ্যামোনিয়ার কম, তাহলে অ্যামোনিয়া সবচেয়ে আগে ছড়িয়ে পড়বে, অর্থাৎ অ্যামোনিয়ার ব্যাপন হার সবচেয়ে বেশি হবে। ঠিক আছে, ওকে, তাহলে উত্তর হবে কি? খ নম্বর, অ্যামোনিয়া। সবাইকে ধন্যবাদ।